হিংসা ঠেকাতে এবারে লোকসভা ভোটে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল নির্বাচন কমিশন। ভোট পরবর্তী সন্ত্রাস ঠেকাতে উপদ্রুত এলাকায় আরও 15 দিন বাহিনী রাখার কথা আগেই জানিয়েছিল কমিশন। এসবের মাঝেও ভোট শেষের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর পাওয়া গিয়েছে। গেরুয়া শিবিরের বহু কর্মী সমর্থক জখম, ঘরছাড়া বলেও অভিযোগ। ভোটের পর রাজ্যে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ তুলে আগেই হইচই বাঁধিয়েছিল বিজেপি। এবার সেই সন্ত্রাস কবলিত এলাকা পর্যবেক্ষণে কেন্দ্রীয় টিম পাঠাচ্ছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গড়ে দেওয়া সেই টিমের নেতৃত্বে থাকছেন ত্রিপুরার সাংসদ বিপ্লব দেব। বিপ্লব দেবের নেতৃত্বাধীন কমিটিতে রয়েছেন বর্ষিয়ান সাংসদ রবিশঙ্কর প্রসাদ, সাংসদ ব্রিজলাল এবং সাংসদ কবিতা পাটিদার। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই দল রাজ্যের বিভিন্ন সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করবে। সন্ত্রাস কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন, কথা বলবেন আক্রান্তদের সঙ্গে। বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও তারা বৈঠক করবেন, সাক্ষাৎ করতে পারেন রাজ্যপালের সঙ্গেও। ফিরে গিয়ে ওই কমিটি রিপোর্ট দেবে দলের সর্বভারতীয় নেতৃত্বের কাছে। 24 লোকসভা নির্বাচনে, বঙ্গের লোকসভা নির্বাচনে তেমন বড় কোনো অশান্তি হয়নি। সপ্তম দফার ভোট পর্ব শেষে সে কথা জানান খোদ মুখ্য নির্বাচন কমিশনার। তবে ভোটের ফলাফল প্রকাশের পর অশান্তির আশঙ্কা করেন, তাই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদও বাড়ানো হয়। বিজেপির দাবি, ভোট শেষের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যে এই তথাকথিত হিংসা নিয়ে আদালতে গিয়েছেন একাধিক বিজেপি নেতা। এমনকি আক্রান্তদের নিয়ে রাজভবনে যাওয়ার উদ্যোগ নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তার কাছে ইতিমধ্যে রিপোর্ট চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ভোট মিটে যাওয়ার পরও বাংলায় কিভাবে একের পর এক হিংসার ঘটনা ঘটছে তা জানতে চেয়ে রিপোর্ট তলব করা হয়েছে অমিত শাহের দফতর থেকে। জানতে চাওয়া হয়েছে সন্ত্রাসে আক্রান্তের সংখ্যা কত, কোন কোন এলাকার কতগুলি পরিবার ঘরছাড়া রয়েছে এবং এ ব্যাপারে প্রশাসন এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে। এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে আলাদা কমিটি করেছে। এক বিবৃতিতে বিজেপির তরফে দাবি করা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচন হয়েছে, কিন্তু বাংলা ছাড়া আর কোথাও ভোট পরবর্তী হিংসার খবর নেই। বাংলায় যখন বিরোধী দলের কর্মীদের ওপর নৃশংসভাবে অত্যাচার করা হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শক। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।